14 নম্বর অঙ্কটি দেখো। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেও 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1220 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি, কত লাভ হলে হিসাব করি। কি বললো? দুটো কাঠের চেয়ার একই দামের চেয়ার তৈরি করলো, প্রত্যেকটা ধার্য মূল্য ঠিক করলো। মানে তৈরি করতে যা খরচ হয়, ধরো 100 টাকা তৈরি করতে খরচ, আর লিখে রেখেছে ধরে নাও 120 টাকা। তো এটা তৈরি খরচ, আর এটা হলো ধার্য মূল্য, এরকম আর কি। যাকে তো বলা আছে যে প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন কত? 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেও 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1220 টাকা বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে প্রত্যেকটি ধার্য মূল্য কত আমি কিন্তু জানি না, তাহলে এখানে ধরে নিই। জানি না বলছি, এখানে দেওয়া আছে কিন্তু দেওয়া নেই কি ক্রয় মূল্য দেওয়া নেই বা উৎপাদন মূল্যও ধার। আমি এখানে লিখে নিই প্রথমে 14 নম্বর। প্রতিটি চেয়ারের ধার্য মূল্য। কত টাকা? 1250 টাকা। একটি চেয়ারে 8% ছাড় হয়, আমি লিখেছি 100 টাকা ছাড় 8 টাকা। ছাড় মানে যদি লেখা থাকে 100 টাকা ছেড়ে দিয়ে 100 টাকা থেকে যদি 8 টাকা ছেড়ে দেয় তাহলে কত হয়? তাহলে 92 টাকা, এমন আর কি। তাহলে 100 টাকা ছাড়া 8 টাকা, 1 টাকায় কত? আর 1250 টাকা ধার্য মূল্য ছিল, তাহলে তার উপর ছেড়ে দেবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? 1250 গুণ 8 বাই 100 পাশে টাকা, কাটাকুটি করলে 0 0 কেটে দিই, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 দিয়ে 125কে কাটলে 25, আর 4 25 100 টাকা। তো ধার্য ছিল 1250, আর ছাড় দিল এই টাকা থেকে ছেড়ে দিল হলো 100 টাকা। তাহলে সে বিক্রি করলো কত টাকায়? বিক্রয় মূল্য সমান 1250 থেকে কত বিয়োগ? 100 টাকা বিয়োগ, তাহলে কত হয়? 1150 টাকা। আচ্ছা, এবার বলছে এক্ষেত্রে তার কী হয়? 15% লাভ হয়। তো যখন 15% লাভ হয় অর্থাৎ 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আর 1 টাকা হলে কত? বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 বাই 115, আর বিক্রয় মূল্য কত? 1150। তাহলে ক্রয় মূল্য কত? 100 গুণ 1150 বাই 115, এটা দিয়ে কাটাকুটি করি 10 টাকা, 10 × 100, 1000 টাকা। তাহলে সে কী করেছে? দুটো চেয়ার কিনেছিল, তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য। একটা চেয়ারের বলছে দুটো একই মূল্যে, প্রথমে বলা আছে একই দামে তৈরি করলেন, তো দুটি চেয়ারের ক্রয় মূল্য সমান কী হবে? 1000 × 2 পাশে টাকা সমান হলো 2000 টাকা।
আর দুটো চেয়ারের বিক্রয় মূল্য, দুটি চেয়ারের বিক্রয় মূল্য একটি বিক্রি করলো কত টাকা? 1150 টাকা। আর দ্বিতীয়টা বিক্রি করেছে কত টাকা? 1120 টাকায়। লক্ষ্য করে দেখো, যোগ করলে পাওয়া যাবে 2270 টাকা। তাহলে এত টাকা দিয়ে দুটো চেয়ার কিনেছে, এত টাকা দিয়ে দুটো চেয়ার বিক্রি করেছে, তাহলে লাভ হবে। অতএব লাভ কত? 2270 বিয়োগ 2000 টাকা সমান 270 টাকা। অতএব লাভের হার কী হবে? লাভের হার সমান কত টাকায়? ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে হয়। যদি কোথাও কিছু বলার না থাকে তাহলে 2000 টাকায় কত টাকা? 270 টাকা লাভ। আর 100 টাকায় কত? একটা দুটো এটা কেটে দিলাম, 3টে শূন্য, এখানকার 2টো শূন্য, একটা 3টে শূন্য কেটে গেল। তাহলে 27কে 2 দিয়ে ভাগ করলে 13.5%। এটাই অ্যান্সার। দেখো 15 নম্বর অঙ্কটি, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 2.90 টাকায় ছাড়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই একই ধরনের আরও একটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় যদি বিক্রি করতেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতে হিসাব করে লিখি। বিক্রির মূল্যটা দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নেই। প্রথমত যে ওই পেনটির যে ধার্য মূল্য সেটা কত? ধার্য মূল্য লেখা আছে 36 টাকা 50, আর ছাড় দিয়েছে কত? ছাড় দিয়েছে 2 টাকা 90। অতএব বিক্রয় মূল্য 36 টাকা 50 মাইনাস 2 টাকা 90। 0 9 আছে 15, 6 আছে থাকে 1, 3 আছে 6, 3 33 টাকা 60 পয়সা। এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বলছে যে 12% লাভ করতে হয়। 12% যদি লাভ করতে হয়, 12% লাভ হয়। 12% লাভ করতে গেলে 100 টাকা ক্রয় মূল্যের জিনিস বিক্রি করতে হয় 112 টাকায়। আমি ঘুরিয়ে লিখি, তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আর 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই কত? 112 টাকা। আর 33 টাকা 60 পয়সা বিক্রয় মূল্য, তো শূন্য দাম নেই, ওই জন্য শূন্যটা লিখলাম না। কত হবে? 100 গুণ 33.6 বাই কত? 112। তো এক কাজ করি, দশমিকটা তুলে দিলে নিচে 10 হয়। লক্ষ্য করো, এই দশমিকটা যদি তুলে দিই নিচে 10 হয়, তাহলে এটা 336কে 112 দিয়ে আমি যদি কাটি, তাহলে এখানে হবে কত? 3। আর এই 0 0 কেটে গেল, তাহলে কত হবে? 30, 3 × 10 30 টাকা। আচ্ছা, তার মানে 30 টাকা দিয়ে কিনেছিল। এবার অপর একটা পেনে বলছে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেছে,
আর আমি কিনেছিলাম কত টাকায়? 30 টাকায়। 30 টাকাতেই কিনেছি অন্য একটা পেন। বলছে ওই একই ধরনের পেন, মানে যে দামে কিনেছিল সেই একই দামে কেনা পেন 34 টাকা 50 পয়সা বিক্রি করলো। তাহলে যদি বিক্রয় মূল্য 34 টাকা 50 পয়সা হয়, তাহলে লাভ কত? তাহলে লাভ সমান 34 টাকা 50 মাইনাস 30, তাহলে হবে 4 টাকা 50 পয়সা। এত টাকা লাভ হলো। অতএব লাভের হার, অতএব কী লিখব? লাভের হার কত টাকায় লাভ? 30 টাকায় লাভ। ক্রয় মূল্যের উপর লাভ বের করতে হয়। 4 টাকা 50 আর 100ই কত? 100ই কত? তাহলে কত হয়? এখানে 450 বাই 30 গুণ 100 গুণ 100, 0 0 0 0 কেটে গেল। 450কে এটা দিয়ে কাটলে হবে 15। 15, এখানে টাকা না দিয়ে এখানে পার্সেন্ট দেব, পার্সেন্ট, 15%। লাভের হার বেরিয়ে গেল 15%। এরপরে 16 অঙ্কটা বলছে, একটি পুস্তক প্রকাশক সংস্থা 2000 কপি বই ছাপার জন্য 38 টাকা 3875 টাকার কাগজ কিনেছেন। 3315 টাকা ছাপতে খরচ হয়েছে। 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রথমে বই যারা বিক্রেতা তাদেরকে 20% ছাড় দিয়েছে, তবুও তাদের কী হলো? 20% লাভ হলো। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি? তো আমাদেরকে আগে দেখতে হবে যে বই তৈরি করতে বা বাঁধানোর জন্য কত খরচ হয়েছে 2000 কপির জন্য। তো এখানে মোট খরচ কত কপির? 2000 কপির। কত? 3875, তার নিচে 3315 আর 810 টাকা, কত হয়? 8000 টাকা। দেখো 5 5 10 শূন্য, 7 আর 8 আর 9 আর 10 শূন্য, হয়ে থাকে 1, 8 8 16 আর 4 20 শূন্য, 3 3 6 আর 2 8। 2000 কপির জন্য 8000 টাকা। তাহলে এক কপি বইয়ের জন্য কত খরচ? অতএব প্রতি কপি বইয়ের জন্য খরচ, বা অতএব এক কপি বইয়ের জন্য খরচ কত টাকা? 8000কে কত দিয়ে ভাগ? 2000 দিয়ে ভাগ, সমান কত? 4 টাকা। 4 টাকা হলো, এটা কি খরচ হলো। বলছে 20% লাভ হলো। কত পার্সেন্ট ছেড়ে দিয়েছে? 20% ছেড়ে দিলেও তার 20% লাভ হয়। তো 20% লাভে বিক্রয় মূল্য সমান কত হবে? নিশ্চয় তাহলে 100, এখানে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। 100 + 20, 120 টাকা। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120/100 টাকা, আর 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান
120 গুণ 4 বাই হলো 100, তাহলে কত হয়? 5 4 হলো 4 25 100, 5 5 25, 5 24 120, তার মানে দাঁড়ালো কত? 24/5 টাকা। 24/5 টাকা। এবার বলছে 20% ছাড় দেয়, 20% ছাড় দেয়। তাহলে 20% ছাড় দেওয়া মানে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, লেখা ছিল কত টাকা? নিশ্চয়ই তাহলে 120 টাকা। 100 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 120 টাকা লিখতে হয়। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 120/100 টাকা। আর কি রয়েছে? কত টাকা বিক্রয় মূল্য? 24 টাকা। 24/5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে কত? 120 গুণ 24/5 আর বাই কত? 100, 5 টাকা। তাহলে এটা কত হবে? 5 24 120, 24 24, 24 ইন্টু 24/100, 4 6 24, আর হলো 4 25 100, 6 24 হলো, কিছু একটা ভুল করলাম মনে হয়, 24 ইন্টু 24 কাটা, এখানে একটু ভুল করে ফেলেছি। 20% ছাড় দিয়েছে, তার মানে 100 থেকে 20 বাদ দিলে হয় 80। 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এখানে হবে 100, এখানে ভুল করে নিয়েছি, সে কারণেই অঙ্কটা মিলছিল না। 100 বাই কত? এটা 100/80, 100/80। তাহলে এতে কত? তাহলে এটা হবে 100 আর এটা হলো 80। আমি যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 100 গুণ 24/5 বাই হলো 80। 5 দিয়ে 100 কাটলে 20 হয়, 20 দিয়ে 80 কাটলে 4 হয়, আর 24কে এই 4 দিয়ে কাটলে উপরে 6 হয়। 4 দিয়ে 24 কাটলে 6 হয়, 6 টাকা। অতএব এক্ষেত্রে প্রতিটি বইয়ের ধার্য মূল্য, প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। একটু লেখার ভুলের জন্য অঙ্কটা হচ্ছিল না, যাকে করে নেবে সকলে। 17 নম্বর অঙ্ক, হাসিনা বিবি দুটি হস্তশিল্প 1248 টাকা বিক্রি করেন। তিনি প্রথমটি 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? দুটো শিল্পই প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেছে, কিন্তু কি করেছে? একটাতে 4% লাভ আর একটাতে 4% ক্ষতি। বিক্রি করেছে 1248 টাকায়। তাহলে উৎপাদন খরচ বা ক্রয় মূল্য কত সেটা কিন্তু এখানে বলা নেই। তো আমরা কি করব? যে প্রথমটিতে লিখব 4% লাভ, প্রথমটিতে 4% লাভ। 4% যদি লাভ করতে হয়, 4% লাভই হচ্ছে, তার মানে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? নিশ্চয় 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/104 টাকা। আচ্ছা, আর বিক্রয় মূল্য প্রত্যেকটির কত? 1248 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 গুণ 1248 বাই কত? 104 টাকা। এবারে কাটাকুটি করি। কাটাকুটি করলে এটা দিয়ে সরাসরি কাটা যাবে, এটা দিয়ে সরাসরি কাটলে হবে 12 ইন্টু 100, 1200।
এটা সরাসরি কাটলে 12 হবে। দেখবে কি করে, 12 × 104 1248। আচ্ছা, এরপরে দ্বিতীয়টিতে তার কী হয়, 4% ক্ষতি হয়। তাহলে 4% ক্ষতি, 4% ক্ষতি, তাহলে কী লিখবো, এটা 100 থেকে 4 বিয়োগ মানে 96 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তবে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। আর 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। আর হচ্ছে 1248 টাকায়, দুটোরই তো একই বিক্রয় মূল্য বলা আছে। তাহলে 100 × 1248 বাই কত, 96 টাকা। তাহলে এটা কাটাকুটি করলে আমরা পাবো হলো, ছোটো করে কাটাকুটি করি, হচ্ছে 24 4 24 হলো 96, 4 24 96, আর 4 দিয়ে কাটলে 3 4 12, 4 1 4, আর 4 2 8। আর এইবারে যদি আমি হচ্ছে 24 দিয়ে, 24 1 24, আর 9 24 24 24 হলো, ওখানে হলো 6, আর 6 7 72। তাহলে 24 দিয়ে যদি আমি 312কে কাটি, তাহলে 24 1 24, আর হলো 3 24 72, 13 × 100 1300, 13 × 100 1300। তাহলে হস্তশিল্প দুটির ক্রয় মূল্য কত টাকা, 1200 যোগ 1300 টাকা, মানে হলো 2500 টাকা। আর হস্তশিল্প দুটির এটা বিক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য যদি 1248 হয়, আর দুটোর বিক্রয় মূল্য কী হবে, 2 × 1248। একটির বিক্রয় মূল্য 1248, তাই দুটোর বিক্রয় মূল্য 2 × 1248। তাহলে গুণ করলে কত হবে, 8 2 16 6, 4 2 8 আর 1 9, 12 2 24, 2496 টাকা। অতএব এক্ষেত্রে ক্ষতি কত হলো, ক্ষতি হলো 2500 - 2496 টাকা, মানে হলো 4 টাকা। অতএব ক্ষতির হার কী হবে, 4 বাই ক্রয় মূল্যের উপরেই ক্ষতির হার বা লাভের হার বের করতে হয়। 2500 টাকায় হলো 4 টাকা, আর 100 কত, 100 কত। তাহলে এখানে হচ্ছে ক্ষতি হলো, তাহলে কত হচ্ছে। আচ্ছা, এখানে তো লিখে দেওয়া যায়, 2500 টাকা যদি 4 টাকা ক্ষতি হয়, তাহলে হবে 2500 টাকায় ক্ষতি হলো 4 টাকা। তাহলে মোটের উপর কত ক্ষতি, 4 টাকাই হলো, এটা না লিখলে হবে। তাহলে মোটের উপর ক্ষতি, তার মোট, কারণ 2500 টাকা দিয়ে সে কিনেছে, 2496 টাকা দিয়ে বিক্রি করেছে, লাভের হার বা ক্ষতির হার চায়নি, বলেছে মোটের উপর ক্ষতি কত। তাহলে অতএব মোটের উপর ক্ষতি কত, 4 টাকা। এটাই অ্যান্সার। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে, সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা কত লাভ কত। কথাটা কি বললো, করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি। করিম মোহনকে বিক্রি করেছে, করে ক্ষতি। এবার মোহন কী করছে, রহিমকে যে দামে বিক্রি করে সেই দামেই করিম যদি মোহনকে বিক্রি করে,
তাহলে করিমে তার 17% লাভ হবে। তাহলে মোহনের শতকরা কত লাভ? তো আমি এখানে একটা কাজ করি, যেহেতু 19% ক্ষতি, তাহলে 19% ক্ষতি 19% ক্ষতি হলে 100 বিয়োগ 19 মানে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/81 টাকা। আর 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কী হবে? 100 × 4860/81। কাটাকুটি করি, 6 × 6 = 48, 6 × 7 = 0, এটা 6000 টাকা। 6000 টাকা কী হলো? 6000 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু বলেছে 17% লাভ, 17% লাভ হয় বলছে, লাভ হয়, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 100 বিয়োগ যোগ 17 টাকা, মানে হলো 117 টাকা। 117 টাকা। তাহলে 1 টাকা হলে কী হবে? 117 কত? 100 টাকা। আর হলো 6000 টাকা যেহেতু ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 117 × 6000 কত? 100 টাকা। দুটো শূন্য কেটে দাও, 6 × 7 = 42, 2 পাশে তো একটা শূন্য হবেই, 6 × 6 আর 4 × 10 = 0, 1 6 × 6 = 7020 টাকা। তাহলে মোহনের লাভ কত হলো? মোহনের লাভ হলো 7020 - 4860। তাহলে কত দাঁড়ায়? বিয়োগ করলে হচ্ছে 2000, তাই তো? হ্যাঁ, 2160। এই যে 0 0, 6 আছে 12, 6 আর থাকে 1, 8 আছে 9, 9 আছে 10, 9 আছে 10, 1 আর থাকে 1, 4 আছে 5, 5 আছে 10, 7, 2, এত টাকা। এবারে অতএব লাভের হার কত টাকা? 2160 টাকা লাভ। কত টাকায়? 4860 টাকায় ইন্টু 100%। এবার কাটাকুটি করি, কাটাকুটি করলে কত হবে? এই শূন্য কেটে গেল। কাটাকুটি করে নিয়ে আগে লক্ষ্য করো কাটাকুটিটা, এটাকে 3 দিয়ে কাটলে 72, এটাকে 3 দিয়ে কাটলে 162 হয়। আবার এটাকে কাটা যায়, একে 4 দিয়ে 4 × 18 = 72, আর 18 দিকে কাটলে হবে 9, 18 দিয়ে কাটলে হবে 9 হলো। আর তাহলে এখানে কত হলো? 400/9%। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, ভাগ করলে কত হয় দেখি? ভাগ করলে হচ্ছে 9 দিয়ে 400কে ভাগ করলে হচ্ছে 4 9 36, 4 0 আবার 4 9 36, তাহলে এটা 4, তাহলে উপরে 4 রইলো, নিচে 9 রইলো, তাহলে কত হলো? 40 × 4 = 9। এটা অ্যান্সার। উত্তর অবশ্যই প্রত্যেক